কিয়ামতের ময়দানে বিচার হবে। বিচার ব্যবস্থা হওয়ার পর দুইটা গ্রুপ হবে। একটা গ্রুপের নাম হবে সৌভাগ্যবান, আর একটা নাম হবে হতভাগা। সূরা হুদের 104, 5, 6, 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা নুআখিরুহু ইল্লা লিআজালিম মা'দুদ। কিয়ামতের বিষয়টা আমি মুলতবি করে রেখে দিলাম, ইল্লা লিআজালিম মা'দুদ, নির্দিষ্ট কয়েকটা দিনের জন্য মুলতবি করে রেখে দিলাম। গনে গনে কিছু দিনের জন্য নির্দিষ্ট একটা সময় পর্যন্ত কিয়ামতের বিষয়টা আমি মুলতবি করে রেখে দিলাম, সময় মতো ঘটায়া দিব। ঘটানোর পর কি হবে? ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইজনি, সেদিন আল্লাহর অনুমতি ছাড়া কেউ কথা বলবে না। ফামিনহুম শাকিয়্যু ওয়া সাঈদ, তাদের একদল হবে হতভাগা আর একদল হবে সৌভাগ্যবান। এখন হতভাগা কারা, সৌভাগ্যবান কারা? এটা আবার সূরা হাক্কর মধ্যে আছে। আল্লাহ বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যার আমলনামা ডান হাতে দেওয়া হবে, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, অন্যদের কাছে গিয়ে সে আমলনামা দেখায় বলবে, দেখো আমার আমলনামাটা পড়ো, এই যে দেখো আমার আমলনামা পড়ে দেখো। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম আমি এই হিসাবের মুখোমুখি হব, এটা আমি জানতাম। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আল্লাহ বলেন সে আনন্দময় জীবনের মধ্যে থাকবে। ফি জান্নাতিন আলিয়া, উঁচু জান্নাতে থাকবে। কুতুফুহা দানিয়া, জান্নাতের বাগানের ফল গাছের ফলগুলার ছড়িগুলা তার মুখের কাছে আসবে। আল্লাহ তখন বলবেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, খাও পান করো যেভাবে মন চায়, যতক্ষণ মন চায়, যতটুকু মন চায়, প্রচুর পরিমাণে খাইতে থাকো, পান করতে থাকো। ফেলে আসা জীবনে যা করেছো এর বিনিময়ে আমি আল্লাহ দান করবো। হানিআ, ও এখানে আবার একটা বিষয়, আমরা অনেক সময় লবণ খাওয়ার সময় বলি অনেকে আল্লাহুম্মা হানিআম মারিআ, এটা লবণ খাওয়ার দোয়া না। বিসমিল্লাহির রহমানির রহিম পরে লবণ নেবেন বাস। আল্লাহুম্মা হানিআম মারিআ অনেকে এটা পড়ে ফেলে, যাই হোক এটা লবণ খাওয়ার কিনা দোয়া না, এটা আসলো তো এই জন্য বলে দিলাম এই জায়গায়। এই হলো ডান হাতে আমল নামা যার দেওয়া হবে, এটা হলো সৌভাগ্যবান। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যার আমল নামা বাম হাতে দেওয়া হবে সে বলবে, ইয়া লাইত ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আমার আমল নামা যদি আমাকে দেওয়া না হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার হিসাব না জানতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যুই যদি আমার চূড়ান্ত ফয়সালা হয়ে যেত। মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ আমার কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার প্রভাব আমার প্রতিপত্তি সব শেষ হয়ে গেল। সুলতানিয়া, আমার রাজত্ব খতম হয়ে গেল, কোনো কাজে আসলো না। আল্লাহ বলবেন, খুজুহু, ধরো এটাকে, ফাগুল্লুহু, বেড়ি পড়াও, সুম্মাল জাহিমা সল্লু, জাহান্নামের পারে নিয়ে ধাক্কা মারো, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা দিরাআন ফাসলুকু, লোহার শিকল এটার দিয়ে পেঁচাও, 70 গজ শিকল নাকের ছিদ্র দিয়ে ঢুকানো হবে। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, পিছনের রাস্তা দিয়ে বের করে এই শিকলে তারে পেঁচায়া জাহান্নামের আগুন নিক্ষেপ। তাহলে দুই দল কিয়ামতের ময়দানে, সৌভাগ্যবান হতভাগা। সৌভাগ্যবান জান্নাতে থাকবে, হতভাগারা জাহান্নামে থাকবে। এই 4টা আলোচনা আমরা মনে রাখবো। আল্লাহ আমাদের সকলকে সৌভাগ্যবান যেন হতে পারি আল্লাহ তৌফিক দান করেন। তাহলে মৃত্যু আসবে, মৃত্যুর যন্ত্রণা আসবে, কবরের আযাব সত্য। 4 নাম্বার, কিয়ামতের ময়দানে বিচার ব্যবস্থার পর সৌভাগ্যবান হতভাগা। আল্লাহ যেন আমাদেরকে সৌভাগ্যবান হতে পারি আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।